প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি হাতিয়া ওঁসখালী শহরে। আমরা দেখতে পাচ্ছি হাতিয়ার সাধারণ শিক্ষার্থীরা বাজার নিয়ন্ত্রণ করছে। ওনার মরিচ বিক্রি এবং কেনা নিয়ে অভিযোগ উনি করতেছে না, উনি যাদের থেকে ক্রয় করতেছে মোকাম, ওই মোকামের অভিযোগ। আমরা ওই মোকাম জিনিসটা পরিদর্শন করব, আমাদের ইউনো স্যার এবং যারা উপর কর্মচারীরা আছে ওনাদেরকে নিয়ে করব। এতদিন কিছু সংখ্যক অসাধু লোক দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সাধারণ জনতাকে ভোগান্তিতে ফেলেছে। দেশ যখন স্বাধীন তখন ছাত্র এবং জনতা মিলে সংস্কার করছে দেশের অনিয়মের। তাই হাতিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক হয়ে হাটে মাঠে ঘাটে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ওঁসখালীর বিভিন্ন হাট নিয়ন্ত্রণে তদারকি করছে ছাত্ররা। তার আগের দিন আপনার এটা হলো মোকাম রেট 100 টাকা, 102-3 টাকা মানে তমরুদ্দি বাজার বিক্রি হয়েছে। তাইলে আমরা কত বিক্রি করতে পারি আমরা বলে দেন। আমরা 105 টাকা, 110 টাকা আর হইলে আপনার 55 টাকা বিক্রি করি। 51 টাকা কেনা, এরপরে খরচ। মাছের হাট, মাংসের হাট, সবজির হাট সহ মুদি দোকানগুলোতে হাতিয়ার শিক্ষার্থীরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে কড়া নজরদারি করছে, সঠিক পণ্য যাতে সাধারণ জনতা সঠিক দামেই কিনতে পারে সে বিষয়ে বিভিন্ন পাইকারদার, সওদাগর, ব্যারি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন হাতিয়ার শিক্ষার্থীরা। আর তার চাইতে বড় কথা হচ্ছে যে আপনাদের প্রতিদিনের যে দ্রব্যমূল্যের যে বিক্রি যে লিস্ট, ওটা একটা হোয়াইট বোর্ড আপনারা টাঙিয়ে দিবেন জনসাধারণের সুবিধা। যদি দ্রব্যমূল্য চেঞ্জ হয় তাহলে আপনারা ওই মূল্যটা আবার এখানে লিখে দিবেন। তাই হাতিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সচেতন করেন। তারপরেও কেউ অনিয়ম করলে তাদেরকে জরিমানা করা হবে এবং আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।